সকলকে নমস্কার জানিয়ে আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তার জন্য প্রথমেই আগে একটা মশলা তৈরি করে নেব। তোমরা দেখো, 1 মুঠোর মতো ধনেপাতা নিয়েছি, আর একটু আদা নিয়েছি, আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি। এবার এগুলো বেটে নেব। প্রথমে মিক্সির জারে দিয়ে দিলাম, এরপরে আদাগুলো দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা। এবারে এটা বেটে নেব। এর মধ্যে জল দেওয়া দরকার নেই, যেহেতু ধনেপাতা দেওয়া আছে। ধনেপাতা থেকে যে জলটা বেরোবে সেটা দিয়ে বাটা হয়ে যাবে। ধনেপাতা বাটা হয়ে গেছে, খুব সুন্দর। এবার চলো ম্যারিনেশন করে নিই। এর মধ্যে 750 গ্রাম চিকেন আছে, ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরাতে দিয়েছিলাম। এবার এটা ম্যারিনেট করব। একটা বাটির মধ্যে চিকেনগুলো সব নিয়ে নিচ্ছি। দেখে তোমরা বুঝতেই পারছো আজকে কী বানাবো। ধনেপাতা বাটা দিয়ে চিকেন কারি কিংবা ধনিয়া চিকেন, যেটাই বলতে পারো। তার জন্য প্রথমে চিকেনটা নিয়ে নিলাম। 1 চামচ ভিনেগার দিয়ে দিচ্ছি, অল্প পরিমাণ গোলমরিচ গুঁড়ো, 2 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি, আর রসুন বাটা দিয়ে দিলাম। এবার ভালো করে এটা প্রথমে মাখিয়ে নেব। এরপরে ধনেপাতা, আদা, কাঁচা লঙ্কা যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এরপরে আবারও সব একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব, মাখিয়ে নেব। এখনই ধনেপাতা আর কাঁচা লঙ্কা বাটা খুব সুন্দর সেন্ট উঠছে। এটা মাখিয়ে প্রায় 25 মিনিটের মতো রেখে দেবো। এরপর ঢাকা দিয়ে 25 মিনিট রেখে দেবো। 25 মিনিট হয়ে গেছে চিকেনটা মাখিয়ে রাখা। এরপরে রান্নাটা শুরু করছি। প্রথমেই তো কড়াই চাপিয়ে দিয়েছি, এবার পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এরপরে ফোড়নে দেবো একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর এলাচ দিয়ে দিচ্ছি 3টে, আর অল্প পরিমাণ জিরে। ফোড়নটা হয়ে গেছে, এরপরে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। 4-5টা ছোট ছোট সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছি। এরপরে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজটাকে তেলের সঙ্গে ভালো করে ভেজে নেব। এই রান্নাটা খুব তাড়াতাড়ি করা হয়ে যাবে, কারণ সবই তো ম্যারিনেশন করাই আছে। পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে গেছে। এরপরে মাখিয়ে রাখা চিকেনটা দিয়ে দেবো এর মধ্যে। এরপরে চিকেনটা ভালো করে কষতে হবে।
পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবারে আঁচ কমিয়ে ভালো করে চিকেনটা কষতে হবে। এর মধ্যে বেশি জল দেবো না, এই আঁচ কমিয়ে কমিয়ে মাংসটা সেদ্ধ করব। এরপরে চিকেনটায় 2 চামচের মতো টক দই নিয়েছি, তার মধ্যে অল্প একটু ধনে গুঁড়ো, খুবই সামান্য জিরে গুঁড়ো দিচ্ছি। এগুলো সব একসঙ্গে এবার ভালো করে ফেটিয়ে নেবো। ফেটিয়ে এবার চিকেনের মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে হলুদ গুঁড়ো কিংবা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কিছুই দেবো না। এরপরে ভালো করে আবারও কষানো হবে। এরপরে এটা ঢাকা চাপা দিয়ে কমিয়ে কমিয়ে কষে নেব। আগে তো চিকেনটা আধ ঘন্টা ধরে ম্যারিনেট করা ছিল, তারপর ঢাকা চাপা দিয়ে করলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। সামান্য স্বাদের জন্য একটু চিনি দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে না দিতেও পারো। অনেকটাই কষা হয়ে গেছে, কিন্তু এখনও হয়নি পুরোপুরি, আর একটু কষবো। ঢাকা চাপা দিয়ে দেবো। আর এই মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। এবারে ভালো করে মিশিয়ে নেব। এরপরে ঢাকা দিয়ে দেবো, আর বেশি জল দেবো না। প্রায় অনেকটাই হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এরপরে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি পাকা, দেখতে বেশ ভালো লাগবে তার জন্য। আর একটু আধখানার মতো টমেটো বীজ ছাড়া দিয়ে দিচ্ছি। এটা একটু সবুজের মধ্যে লাল রঙের, বেশ দেখতে ভালো লাগবে। আরও এটা 10 মিনিট হলেই হয়ে যাবে। চিকেনটা আমার হয়ে গেছে, চিকেনটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবারে গ্যাস বন্ধ করে দিচ্ছি। যেহেতু ধনিয়া চিকেন, তাই ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও। এবার তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি। গরম গরম ভাত আর ধনেপাতা দিয়ে চিকেন কারি। আমার এই রেসিপিটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।